নমস্কার দর্শক বন্ধুরা, সুস্বাদু কমল রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আরও একটি নতুন রান্নার ভিডিও নিয়ে। আজকে করব স্যান্ডউইচের একটি রেসিপি। বাইরে আমরা অনেক ধরনের স্যান্ডউইচ খেয়েছি, কিন্তু বাড়িতে কিছু ঘরোয়া উপকরণ দিয়ে এইভাবে একবার স্যান্ডউইচ বানিয়ে খেয়ে দেখবেন। এর স্বাদ কিন্তু অসাধারণ। ছোট হোক বা বড়, সবাই একটা জায়গা দুটো অবশ্যই চেয়ে খাবে। দেখতেই পাচ্ছেন একদম পুর ভরা স্যান্ডউইচের রেসিপিটা। একটুও কিন্তু পুরগুলো বাইরে বেরোয়নি। যেমন মচমচে হয়েছে, তেমন এর স্বাদও কিন্তু অসাধারণ হয়েছে। চলুন শুরু করি। আমি এখানে 3টে বড় সাইজের আলু নিয়ে নিয়েছি। আলুগুলোকে আমি ছাড়িয়ে জলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবারে ভালো করে আমি ধুয়ে নিয়েছি। যারা আমার চ্যানেলে নতুন আছেন তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। এখানে আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে 2টো সিটি দিয়ে নিয়েছি। এবারে সেদ্ধ করা আলুটাকে এইভাবে ঘষে নেব। আলুগুলো আমার ঘষা হয়ে গেছে। এবারে আমি এদিকে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম 1 চামচের মতন হিং, সাদা জিরে আর কালো সর্ষে। ফোড়নগুলোর একটু কালার ধরে গেলে এবার আমি দিয়ে দিলাম 1 চামচের মতন বেসন, দিয়ে ভালো করে তেলের সাথে মিশিয়ে নিলাম। এবারে দিয়ে দিলাম ধনেপাতা কুচিয়ে, আপনারা চাইলে লঙ্কা কুচিও দিতে পারেন। এবার এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে তেলের সাথে মিশিয়ে নিলাম। এবারে যে আলুটা সেদ্ধ করে ঘষে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবারে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচের মতন চিলি ফ্লেক্স। এবারে আমি এর মধ্যে দেব 1/2 চামচ গরম মশলার গুঁড়ো, চাট মশলা, জিরের গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে এবারে এটাকে মিশিয়ে নেব। এদিকে আমার পুরটা রেডি হয়ে গেছে। এবারে আমি একটা প্লেটে নামিয়ে নিলাম। এদিকে আমি নিয়ে নিয়েছি আটার পাউরুটি। এখানে আমি 6 টুকরো পাউরুটি নিয়ে নিয়েছি। আপনারা চাইলে ময়দার পাউরুটি দিয়েও করতে পারেন। এবারে আমি পাউরুটির সাইডগুলো এইভাবে কেটে বাদ দিয়ে দেবো। প্রত্যেকটা পাউরুটির এই সাইডগুলো কিন্তু এইভাবে বাদ দিয়ে দিতে হবে। একদম এরকম দেখতে হয়েছে। এবারে যে পুরটা আমি তৈরি করেছিলাম এবারে পাউরুটির মধ্যে দিয়ে দেবো। এবারে পাউরুটির চারিদিকে পুরটাকে আমি ভালো করে ছড়িয়ে দেব। এদিকে আমি পেঁয়াজগুলোকে এরকম গোল গোল করে কেটে নিয়েছি আর ক্যাপসিকামগুলোকে এইভাবে ছোট ছোট টুকরো করে নিয়েছি। এবারে পুরের ওপরে এইভাবে আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম, দিয়ে দেবো এবারে ক্যাপসিকামের টুকরোগুলো। এবারে আরও একটি পাউরুটি এর ওপরে বসিয়ে ভালো করে জোরে প্রেস করব, তাহলে পেঁয়াজগুলো কিন্তু পুরের ভেতরে ঢুকে যাবে। এইভাবে আমি প্রত্যেকটা পাউরুটিকে পুরের মধ্যে ভরে নেব। এই এইভাবে আমি প্রত্যেকটা পাউরুটিকে পুরের মধ্যে এইভাবে পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে রেডি করে নিয়েছি।
দেখতেই পাচ্ছেন একদম পুর কিন্তু ভরা হয়ে গেছে পাউরুটির মধ্যে। এবারে কড়াইয়ে বসিয়ে দিলাম, দিয়ে দিলাম পরিমাণ মতন সাদা তেল। তেলটা গরম হতে থাক। এবারে একটা ব্যাটার তৈরি করব, তার জন্য এখানে নিয়ে নিয়েছি বেসন। এরকম একটা বড় থালা নেবেন, তাহলে কি হবে পাউরুটিগুলোকে ড্যাপ করতে সুবিধা হবে। এবারে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এবারে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। বেসনের ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এবারে আমি এখানে দিয়ে দিলাম চালের গুঁড়ো আর সুজি, দিয়ে ভালো করে আবারও আমি মিশিয়ে নেব। এবারে যে পাউরুটি পুর ভরে রেখেছিলাম এর মধ্যে দিয়ে এবারে আমি এটাকে এইভাবে চারিদিকে ব্যাটারের মধ্যে চুবিয়ে নেব। এরকম বড় জায়গায় ব্যাটারটা তৈরি করলে এর সুবিধা এটাই হয়, ভালো মতন ড্যাপ করা যায়। এবারে তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিলাম। এক পিঠ আমার ভাজা হয়ে গেছে, আর এক পিঠ উল্টে দিলাম। এইভাবেই আমি প্রত্যেকটা পাউরুটি এইভাবে আমি বেসনের মধ্যে ড্যাপ করে নেব। এদিকে আমার একটা কিন্তু রেডি হয়ে গেছে। এইভাবে লাল লাল করে আমি ভেজে নিয়েছি। আঁচ কিন্তু লো টু মিডিয়ামেই থাকবে। এবারে একটা কেটে আপনাদের সঙ্গে শেয়ার করলাম এটা দেখতে কেমন হয়েছে। দেখতেই পাচ্ছেন পুর কিন্তু একদম যেখানকার জিনিস সেখানেই রয়েছে, একটুও কিন্তু বাইরের দিকে বেরোয়নি। এইভাবে আমি রেডি করে নিয়েছি প্রত্যেকটা পাউরুটিকে, দেখতেই পাচ্ছেন। এটা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের কাছে অসংখ্য